আসসালামু আলাইকুম। ভূত বেতারের আরেকটি নতুন পর্বে আপনাকে স্বাগতম। আমি খন্দকার সাহেব আছি আপনাদের সাথে। চলুন আজকের ঘটনাটা শুরু করা যাক। আজ যে ঘটনাটি আমি আপনাদেরকে শোনাবো সেটি টাঙ্গাইল জেলার ভুয়াপুর থানার ফকিরপাড়া গ্রামের একজন শ্রোতা আমাদেরকে পাঠিয়েছেন। ঘটনাটি লিখেছেন আজিজুল ফকির। আজ থেকে প্রায় ৫-৬ বছর আগে ঘটে যাওয়া সেই রাতের কথা তিনি এখনো ভুলতে পারেননি। এই ঘটনার পর তিনি আর কোনোদিন গভীর রাতে ঘতুরদউ এর কাছেও যায়নি কোনোদিন। সেই ঘটনাটি হুবহু তার মতো করেই বলছি। আমার নাম আজিজুল ফকির। আমাদের গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার ভুয়াপুর থানার ফকিরপাড়া গ্রামে। গ্রামের একেবারে শেষ মাথা দিয়ে একটা নদী ঢুকেছে। আগের নদীটা অনেক বিশাল এবং গভীর ছিল, কিন্তু এখন সেটা প্রায় ভরাট হয়ে গেছে। তবুও একটা জায়গা আছে যেটাকে সবাই ঘতুরদউ নামে চেনে। ছোটবেলা থেকেই শুনে আসছি সন্ধ্যার পর ওই দউয়ের কাছে কেউ যায় না। গ্রামের বয়স্ক মানুষজন কথাই বলতো, অন্ধকার নামার পর ওইদিকে গেলে সবাই নাকি আর ফিরে আসে না। যে ফিরে আসে সে খুব ভাগ্যবান। তাদের মধ্যে আমিও মনে হয় একজন সেই ভাগ্যবান লোক। কিন্তু আমি এসব কথা খুব একটা বিশ্বাস করতাম না, কারণ আমার নেশাই ছিল মাছ ধরা। সুযোগ পেলেই আমি জাল নিয়ে নদীতে চলে যেতাম মাছ ধরার জন্য। সেদিন মাগরিবের আজান হয়ে গেছে। সারাদিন বৃষ্টি হয়েছে। আকাশে তখনও ভারী মেঘ, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, আর চারপাশটা এক মুহূর্তের জন্য সাদা হয়ে যাচ্ছে। আমি দউয়ের মধ্যে শিবজাল পেতে দিলাম। তারপর গ্রামের মুরব্বীদের কথা মনে পড়তেই আমি জালটা তালা দিয়ে বাড়িতে চলে এলাম। বাড়িতে যথারীতি খাওয়া দাওয়া শেষ করে মনে মনে ঠিক করলাম ফজরের আজানের পর গিয়ে আমি জালটা তুলব। এই ভাবনা নিয়েই আমি ঘুমিয়ে পড়লাম। কোনো কারণ ছাড়াই মাঝরাত্রে আমার ঘুম ভেঙে গেল। ঘরের ভেতরে অদ্ভুত এক নীরবতা। বাইরে তাকিয়ে দেখি পূর্ণিমার চাঁদের আলোয় পুরো গ্রামটা অস্বাভাবিক রকম পরিষ্কার দেখাচ্ছে। আমার মনে হলো নিশ্চয়ই ভোর হয়ে গেছে। আমি আর ঘড়িতে সময় দেখলাম না। শিবজাল তোলার জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম। বাড়ি থেকে বেরিয়েই ধান ক্ষেতের আইল দিয়ে হাঁটতে লাগলাম সেই ঘতুরদউয়ের উদ্দেশ্যে। রাতটা কেমন জানি অস্বাভাবিক শান্ত, এতটাই শান্ত যে নিজের পায়ের শব্দও নিজের কানে কেমন জানি অচেনা অচেনা মনে হচ্ছে। কিছুক্ষণ হাঁটার পর আমি পৌঁছে গেলাম সেই জায়গায় যেটাকে সবাই তালতলা নামে চেনে। মাত্র একটা তাল গাছ, তার চারপাশে আর কোনো বড় গাছ নেই বললেই চলে। দিনের বেলা জায়গাটা যেমন সাধারণ, কিন্তু রাত হলে কেমন যেন অন্যরকম লাগছিল। কিন্তু সেদিন রাতে আরো বেশি অন্যরকম লাগছিল। আমি সেই গাছটার পাশ দিয়েই যাচ্ছিলাম। হঠাৎ আমার মনে হলো কেউ একজন সেই গাছের সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আমি থমকে গেলাম। আবারও একবার তাকাতে গিয়েও তাকালাম না সেই গাছটার দিকে। আর নিজেকেই বললাম, আরে তোর কোথাও ভুল হচ্ছে। চাঁদের আলোয় গাছের ছায়া দেখে তুই ভুল ভাবছিস। এটা মনকে সান্ত্বনা দিয়ে আবারও হাঁটা শুরু করলাম সেই ঘতুরদউয়ের দিকে যেখানে আমার জালটা পাতা ছিল। সেই ঘতুরদউয়ের কাছে পৌঁছাতেই আমার হাঁটা থেমে গেল। নদীর মাঝখানে একটা পুরনো কাঠের নৌকা। নৌকাটা স্থির, কিন্তু বৈঠাটা আস্তে আস্তে দুলছে, যেন কেউ একটু আগেই বৈঠা চালানো থামিয়ে দিয়েছে। আমি ভাবলাম হয়তো গ্রামের কোনো লোক মাছ ধরার জন্য নৌকাটা এখন এখানে এনেছে। আমি ডাক দেওয়ার আগেই একটা ভ্যাপসা গলার আওয়াজ ভেসে আসলো। খুব নিচু গলা, কিন্তু অদ্ভুত পরিষ্কার। সে বলল, আজিজুল, তুমি এসেছো। কথাটা শুনতেই
আমার বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। আমি তো কাউকে বলিনি যে আমি আসব। একটু ভয় এবং একটু ইতস্ত করে বললাম, জি কে? কয়েক সেকেন্ড কোনো উত্তর নেই, শুধু পানির মৃদু ঢেউ। তারপর আবার, তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম। এবার কণ্ঠটা শুনে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। মনে হচ্ছিল লোকটা খুব কাছে দাঁড়িয়েই কথা বলছে। আবার পরক্ষণেই মনে হচ্ছিল না, সে অনেক দূর থেকে কথা বলছে, আর তার কথাগুলো বাতাসে ভেসে ভেসে আমার কান পর্যন্ত আসছে। আমি সাহস করে সেই নৌকার দিকে তাকালাম। নৌকায় বসে থাকা লোকটা নৌকার পিছন দিকে বসে আছে, পিঠটা আমার দিকে দিয়ে। মাথায় একটা পুরনো গামছার মতো কাপড় জড়ানো। চাঁদের আলো পড়ছে, তবুও কেন যেন তার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না। ঠিক তখনই সে ধীরে ধীরে মাথাটা আমার দিকে ঘোরানো শুরু করলো। আমি জীবনে অনেক মানুষের মুখ দেখেছি, কিন্তু ওর মুখের দিকে তাকিয়ে আমার মনে হলো যেখানে চোখ মুখ থাকার কথা সেখানে যেন আলো গিয়েও থেমে যাচ্ছে। শুধু দুটো ফ্যাকাশে বিন্দু স্থির হয়ে আমার দিকে তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। লোকটা এবার আমাকে বলল, ওঠো, নৌকায় ওঠো, তোমার জালে অনেক বড় মাছ পড়েছে। আমি কোনোভাবে সাহস জোগাড় করে বললাম, জালে তো তালা দিয়ে এসেছি, চাবি বাড়িতে রেখে এসেছি, আগে চাবিটা নিয়ে আসি, তারপর আপনার নৌকায় উঠব। লোকটা কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর একটা খুব ধীর হাসি, হাসিটা মানুষের মতো নয়, যেন একটা অশরীরী আত্মা ভয়ঙ্কর একটা মুচকি হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে রইল। তারপর সেই লোকটা বলল, তালা? তুমি তো তালা দেওনি, নিজের চোখে দেখেছি জাল খোলাই আছে। এই কথাটা শুনে আমার বুকের ভেতর যেন কেউ বরফ ঢেলে দিল, কারণ জালে তালা দিয়েছিলাম, এটা আমি ছাড়া আর কেউ জানার কথা না। লোকটা এবার ধীরে ধীরে আমার দিকে মুখ ঘুরিয়ে বলল, কি হলো, দাঁড়িয়ে আছো কেন? আসো, নৌকায় ওঠো। গলাটা খুব স্বাভাবিক, কিন্তু স্বাভাবিকের মধ্যেই একটা অদ্ভুত শীতলতা লুকিয়েছিল, যেন অনেক দিন ধরেই মানুষের সঙ্গে তার কোনো কথা হয়নি। আমি কোনোভাবে বললাম, আপনি কে? সে সঙ্গে সঙ্গে উত্তর দিল না, শুধু মাথাটা একটু কাত করলো। তারপর খুব আস্তে করে বলল, আমাকে সবাই চেনে, তুমিও চিনো, তুমি শুধু এখন ভুলে গেছো আমি কে। তুমি শুধু এখন বুঝতে পারতেছো না আমি কে। এই কথাটা শোনার পর আমার বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। আমি জীবনে এই মানুষটাকে কখনো কোথাও দেখিনি, তবুও কেন যেন মনে হচ্ছিল আমি যেন কোথাও কোনো এক সময় এই গলাটা শুনেছি। ঠিক তখনই নদীর ওপাশ থেকে একদল কুকুর চিৎকার করা শুরু করলো, যেন তারা আমাকে বলছে, তুই যা, তুই বাড়ি চলে যা, তুই আর এক মুহূর্তও এখানে থাকিস না। পুরো রাতটাই যেন সেই ডাকের ভেতরে তলিয়ে গেল। লোকটা একবারের জন্য সেই কুকুরগুলোর দিকে তাকালো না, সে শুধু আমার দিকেই তাকিয়ে আছে, অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। তারপর ধীরে ধীরে নৌকার এক পাশে হাত রাখলো, যেন আমাকে ওঠার জন্য জায়গা করে দিচ্ছে সেই মায়াবী নৌকায়। আমার আর সাহস হলো না, আমি মুখ ঘুরিয়ে দিয়েই দৌড়। আমি শুধুই দৌড়াচ্ছি, একবারের জন্যও আমি আর পেছন দিকে তাকাইনি। কিন্তু কিছু দূর যাওয়ার পরেই আমি বুঝতে পারলাম আমি একা দৌড়াচ্ছি না, আমার পেছনেও আরেকটা পায়ের শব্দ, একদম আমার গতিতেই। আমি যত দ্রুতই দৌড়াই, সেটাও তত দ্রুত আমার সাথেই দৌড়ায়। হঠাৎ সব শব্দ বন্ধ হয়ে গেল। ঝিঝি পোকার ডাক নেই, ব্যাঙের ডাক নেই, বাতাস নেই, শুধু আমার নিজের শ্বাস প্রশ্বাসের শব্দ। তারপর আমার ডান কানের একেবারে কাছে খুব নিচু গলায় কেউ বলল, আজিজুল। আমি আর কিচ্ছু ভাবিনি, প্রাণপণে দৌড়ে বাড়িতে ঢুকেই দরজা বন্ধ করে দিলাম। ভয়ে আমার হাত পা তখনও কাঁপছিল, বুকের ভেতর মনে হচ্ছিল হৃৎপিণ্ডটা এখনই বেরিয়ে আসবে।
পাশে রাখা বাটন ফোনটা হাতে নিয়ে দেখলাম মোবাইলের সময় তখন রাত 3:30। এটা দেখে আমার হাত পা আরো ঠান্ডা হয়ে গেল। আমি বিছানায় বসেই রইলাম। সারা রাত আর চোখে কোনো ঘুম আসলো না। শুধু একটা কথাই মাথায় ঘুরছিল, যদি আমি নৌকায় উঠে যেতাম তাহলে কি আজ আর বেঁচে ফিরতাম। ফজরের আজানের পর একটু সাহস পেলাম। মনের ভেতর তখনও কয়েকটা প্রশ্ন ঘুরছিল। গত রাতে আমি যা দেখেছি সেটা কি সত্যিই দেখেছি, নাকি ঘুমের ঘরে ভুল দেখেছি? অনেক দ্বিধা নিয়ে আবারও রওনা দিলাম সেই ঘুতুরদোয়ের দিকে। ভোরের আলোয় সব কিছু স্বাভাবিক লাগছিল। পাখির ডাক শোনা যাচ্ছে, মানুষ মাঠের দিকে যাচ্ছে। রাতের সেই ভয়ঙ্কর নীরবতার আর কোনো চিহ্ন নেই। দোয়ের কাছে পৌঁছে প্রথমেই জালের দিকে তাকালাম। জাল ঠিক যেমন তালা দিয়ে রেখে গেছিলাম তেমনই আছে, তালা অক্ষত। আমি নিজের হাতে তালা খুললাম। তারপর চারপাশে চোখ বুলাতেই একটা জিনিস খেয়াল করলাম। ভেজা কাদার উপর কিছু পায়ের ছাপ। মানুষের পায়ের মতো নয়, আবার আমি চিনি এমন কোনো প্রাণীরও নয়। কিন্তু ছাপগুলো জালের চারপাশে ঘুরে সোজা চলে গিয়েছে সেই জায়গায় যেখানে আমি গত রাতে দাঁড়িয়েছিলাম। আমার 2 পায়ের চিহ্নের ঠিক পেছনে থেমে আছে আরেক জোড়া পায়ের চিহ্ন, যেন কোনো মানুষ আমার ঠিক পেছনেই দাঁড়িয়েছিল। তারপর সেখান থেকে আবার ফিরে গেছে সেই ঘুতুরদোয়ের পানির দিকে। আমি আর এগোইনি, জাল গুটিয়ে বাড়ি ফিরে এলাম। সেদিনের পর আমি আর কোনোদিন রাতের বেলায় ওই ঘুতুরদোয়ে মাছ ধরতে যাইনি। আজও যদি কখনো গভীর রাতে ওই ঘুতুরদোয়ের পাশের পথ দিয়ে যেতে হয় তাহলে আমি কখনো একা যাই না। আর একটা কথা, আজও কেউ যদি আমাকে জিজ্ঞেস করে সেদিন নৌকায় তুমি কাকে দেখেছিলে, আমি শুধু একটাই উত্তর দেই, আমি জানি না, আমি জানতেও চাই না। কারণ কিছু প্রশ্নের উত্তর না জানাই হয়তো মানুষের জন্য ভালো। আর সেই পায়ের ছাপের কথা মনে পড়লেই বুঝি সে রাতে আমি আসলে কতটা কাছাকাছি ছিলাম মৃত্যুর। প্রিয় শ্রোতা বন্ধুরা, এটাই ছিল আজিজুল ফকিরের পাঠানো সেই ঘটনা। ঘটনাটি সত্যিই অতি প্রাকৃত ছিল নাকি এর অন্য কোনো ব্যাখ্যা আছে, সেই সিদ্ধান্ত আপনাদের। তবে গ্রামের মানুষ আজও ঘুতুরদোয়ের নাম শুনলে রাতের কথা মনে করে। আর আজিজুল ফকির, তিনি আজও বিশ্বাস করেন সেদিন যদি তিনি আর এক পাও সামনে এগিয়ে যেতেন তাহলে হয়তো এই ঘটনা আর কোনোদিন লেখা হতো না। শুধু কল্পনা নয়, প্রমাণ ছিল তার পেছনে। আর সেই প্রমাণই আজিজুল ফকিরকে আজও রাতে কোথাও একা যাওয়া থেকে বিরত রাখে। আমি খন্দকার সাহেব আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদেরকে ফলো দিয়ে রাখবেন।